আপনাদেরকে আজকে একটা ইসলামিক গল্প শোনাই। রসুল সাল্লাহ সাল্লামের পাশে একদিন সাদ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। একদল লোক আসলেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে দান করলেন, কিন্তু একটা ব্যক্তিকে করলেন না। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি সম্পর্কে আমি জানি, সে আমার কাছে অনেক প্রিয়, কেন আপনি তাকে দান করলেন না? আমার কাছে তো মনে হয়, সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার কাছে তো মনে হয় যে ওই ব্যক্তি মুমিন ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মুসলিম ব্যক্তি। এভাবে সাদ রাদিয়াল্লাহু আনহু ৩ বের বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বেরই একই কথা বললেন। তখন একেবারে শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে অনেকে আসে দানের নেয়ার জন্য। আমি ব্যক্তি বিশেষ কাউকে বেশি দিই, কেউ আমার কাছে অনেক প্রিয়। এখন এই ব্যক্তিকে কেন আমি দান করলাম না, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই লোকটা যদি আমি দান করি, সে ইসলাম থেকে দূরে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে অর্ধমুখ অবস্থায় নিক্ষেপ করতে পারে। অর্ধমুখ অবস্থায় বলতে এই জায়গা বোঝাইছে অপমানজনকভাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমি তাকে দান করিনি। আসলে এই জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নিজের থেকে তো কিছু করতেন না, কিছু বলতেন না। আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা হয়ে আসতো তিনি তাই করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই ব্যক্তি দান করলে সে ইসলাম থেকে দূরে চলে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেননি। হাদিসটি আছে বুখারীর ২৬ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত।